কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের পরেও এখনো থামেনি অশান্তি কাঠমান্ডুর রাজপথে। কারা কারা পদত্যাগ করেছেন সকাল থেকে দেখাবো আপনাদেরকে। কেপি শর্মা ওলি অবশেষে আন্দোলনের চাপে তার পদ থেকে টেনে নামালেন আন্দোলনকারীরা। কেপি শর্মা ওলি নেপালে পদত্যাগ করলেন। রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও পদত্যাগ করেছেন। এছাড়াও পদত্যাগ করেছেন কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। এক এক করে আপনাদের দেখাচ্ছি। নেপালে পদত্যাগ রামনাথ অধিকারী কৃষিমন্ত্রীর, কিন্তু এখনো বহু মন্ত্রী পদত্যাগ করেননি। তাঁরা রাস্তায় বেরোলে কি হবে? প্রদীপ পৌদেল স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে দেখলেন, অর্থমন্ত্রী হেলিকপ্টার মিস করেছেন, তারপরেই তাকে রাস্তায় দৌড় করালো। লাঠি ঘুষি কিল চর কিচ্ছু বাদ যায়নি। ক্রীড়া ও যুবমন্ত্রী তেজলাল চৌধুরী পদত্যাগ করেছেন। এইবার সরাসরি আরো একবার চলে যাব। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। যেটা বলছিলাম, ভারতের কি প্রয়োজন কর্নেল সরকার? দেখুন, ভারতের এখন আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ, এবং কারণ ভারতের বর্ডারগুলো জানতে হবে। উত্তরাখণ্ডে বর্ডার আছে, ইউপিতে বর্ডার আছে, বিহারে বর্ডার আছে, আর পশ্চিমবঙ্গের ওপর দিকটা নেপালের সাথে আমাদের বর্ডার আছে। তো এইগুলো আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। কিছু লোক হয়তো নেপাল থেকে এই সাইডে চলেও আসতে পারে, বা মানে সেই রকম একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় ওখানকার যে আর্মি চিফ বা যেই মানে হেলম অফ অ্যাফেয়ার্সে আছে, সে যেন অ্যাড্রেস দ্য নেশন। আমার মনে হয় উনি নিশ্চয়ই নেশনকে অ্যাড্রেস করবেন এবং সুযোগ বুঝে তার প্রস্তাবটা ওখানে রাখবেন, যাতে তিনি যদি সমর্থন পান দেন দে উইল গো অ্যাহেড উইথ এ মিলিটারি রুল। এটা আমার ধারণা, মিলিটারি রুলে যাবে। এবং তখন ইন্ডিয়ার নেক্সট স্টেপটা কি করতে হবে ইন্ডিয়াকে, সেটা তারপরে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। অবশ্যই সীমান্তবর্তী এলাকা রয়েছে আমাদের বহু। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল সরকার। আর এই সীমান্ত পরিস্থিতি আমরা দেখাবো আপনাদেরকে। সীমান্তের কি পরিস্থিতি? বিভিন্ন সীমান্ত এরিয়ায় আগুন জ্বলেছে, নেপালের ভেতরে বিক্ষোভ দানা বেঁধেছে। ওই সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য স্তব্ধ হয়ে গেছে। যদিও প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু এখনো অশান্তি জারি রয়েছে। এখনো প্রধানমন্ত্রীকে পেলে পরে কি করবেন নেপালের মানুষ, সে তো ভাবাই যাচ্ছে না। কিন্তু কি পরিস্থিতি, নিরাপত্তার কি অবস্থা? এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও বিশ্বজিৎ এখনো হাই অ্যালার্ট জারি রয়েছে, বাণিজ্য স্তব্ধ হয়ে রয়েছে। অবশ্যই অয়নদা, কেপি ওলির পদত্যাগ হলেও কিন্তু শান্ত হলো না নেপাল। এখনো পরিস্থিতি প্রায় উত্তেজনা বাড়ছে। সকালের দিকে দেখা গিয়েছিল, আমার পেছনে ছবিটা তুমি যদি দেখো, সেখানে কিন্তু কাকর ভিটা, কিন্তু কাকর ভিটায় সকালে একবার আগুন ধরলেও ফের নতুন করে আগুন এবং কালো ধোঁয়া কিছুক্ষণ কিন্তু আমরা চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি যে কথা বললে যে অবশ্যই হাই অ্যালার্ট কিন্তু রেখেছে এসএসবি এবং পুলিশ। তুমি জানো যে গতকাল ডিজিপি কিন্তু নির্দেশ জারি করেছিল যে এসপিকে মোতায়েন করে তিনি কিন্তু পরিদর্শন করবেন, সীমান্ত খুঁটিনাটি ব্যবস্থা জানবেন। তিনি ঘটনাস্থলে এসেছিলেন। নাকা তল্লাশি হচ্ছে পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে কিন্তু এসএসবির পক্ষ থেকেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাড়তি এসএসবি ফোর্স রাখা হয়েছে, যাতে কোনো কারণে অশান্তির আঁচ এই সীমান্ত দিয়ে না প্রবেশ করতে পারে। অন্যদিকে পণ্য পরিবহন তা পুরোপুরি স্তব্ধ, কোনো ধরনের যান চলাচল করছে না। প্রতিদিনের যে আবজাহ থাকে তাও কিন্তু অনেকটাই কম, এবং যা ঘিরে কিন্তু কার্যত আজ কিন্তু দেখা মিলছে এই সীমান্ত এলাকায়। বিভিন্ন পর্যটকরা তারা কিন্তু কাঠমান্ডু ফেরত হচ্ছে, এবং কিছুক্ষণ আগে বেশ কিছু পর্যটক তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের চোখে মুখে যে ছাপ তা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। বিভিন্ন তারা কিন্তু রক্তের ছাপ, যে গুলিগোলা এবং অন্যদিকে যে অশান্তি তার কিন্তু ছাপ ইতিমধ্যে দেখেছেন। এবং যারা পণ্য পরিবহন তারাও কিন্তু কয়েকদিন ধরে আটকে রয়েছেন। কবে শান্তি ফিরবে নেপালে, কবে নেপালের পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকে অবশ্য লক্ষ্য রাখছে যারা বাণিজ্য এবং পর্যটনের সঙ্গে যুক্ত। তোমাকে যে কথা বলছিলাম, যেহেতু সামনে এই পুজো, পর্যটন একটা গুরুত্বপূর্ণ অংশ নেপালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নেপালে পর্যটনের ভাটা পড়বে অবশ্যই মনে করছে সীমান্ত ব্যবসায়ীরা। অন্যদিকে যারা ক্যাব চালক, অটো চালক রয়েছেন তাদেরও কিন্তু ভাটা পড়েছে, কারণ সকাল থেকেই নেপালের মানুষের সংখ্যা কম। সীমান্ত দিয়ে তারা প্রতিদিনের যে সমস্ত খাদ্যদ্রব্য কিনতে আসেন সেদিকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভাটা পড়েছে। অন্যদিকে সীমান্তে যে হাই অ্যালার্ট তার ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, যে প্রচুর পরিমাণে যারা এসএসবির জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। রাজ্য পুলিশের যারা আধিকারিকরা তারাও কিন্তু তদারকি করছেন, যাতে কোনো কারণে
কারণে অশান্তির আজ এখানে না আসে। আর সামনেই কালো ধোঁয়া, তুমি যদি দেখো যে কালো ধোঁয়া কিন্তু সামনেই চলছে, সামনেই যে বড় বড় বাড়ি ঘর দেখা যাচ্ছে তা কিন্তু অবশ্যই নেপালের অংশ, কাকরভিটার অংশ। একেবারে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে, দূর থেকে হলেও বোঝা যাচ্ছে অশান্তির আগুন জ্বলছে এখনো নেপালে। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, আমাদের কাছে হেল্পলাইন নাম্বার যে দার্জিলিং পুলিশের আছে ওখানে ডেফিনেটলি করতে পারে যদি কিছু লোক সমস্যার মধ্যে পড়ে, তো আমরা যে পদক্ষেপ নিতে হবে নেব। টাকা লাগিয়েছি ডিফারেন্ট যে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের এখান থেকে নেপাল থেকে ওইদিকে যাওয়ার, কি কোনো আনসোশাল এলিমেন্টকে মুভমেন্ট না হয়, আমাদের এখানে কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা রাউন্ড দ্য ক্লক নাকা রাখছি এখানে। অ্যান্ড যোগাযোগ মধ্যে আছে ডিফারেন্ট যে সিকিউরিটি এজেন্সি আছে এখানে, নেপাল পুলিশ আছে যেখানে আছে, যোগাযোগ মধ্যে আছে কি যেন আমাদের ওখানে কোনো সমস্যা না বাড়ে। দেখলাম আমরা সরাসরি দেখালাম যে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র দূর থেকে ক্যামেরা তাক করে দেখাচ্ছিলেন ধোঁয়া দেখা যাচ্ছে এখনো নেপালের ভেতর থেকে। এরকম ভাবেই সীমান্ত এলাকায় যেমন ঝাঁপায় একেবারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পথে নেমেছে জেন জি। প্রায় ৩৫০০ কন্টেনার আটকে আছে, মূলত ৩ সীমান্তে ট্রাক কন্টেনার আটকে আছে। প্রাণ ভয়ে পালিয়ে আসছেন পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা। ওষুধ, খাদ্য সামগ্রী আছে ওই সমস্ত কন্টেনারে, শাকসবজি নষ্ট হচ্ছে। বিভিন্ন সীমান্তে বিরাটনগর, রাক্সৌল, পানিট্যাঙ্কি, কাকরভিটা, ভৈরবা, যোগবাণী সীমান্ত, এই সমস্ত জায়গায় আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক কন্টেনার। আর এইভাবেই নেপাল সীমান্ত ব্যাপক অগ্নিগর্ভ